Hey everyone, welcome back to my channel. সো আজকের ভিডিওতে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কথা বলবো। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কেন কথা বলবো একটু পরে আসতেছি। তার আগে একটু বলে নেই, আমরা কিন্তু এই চ্যানেলের ভিতরে নতুন একটা প্লেলিস্ট লঞ্চ করতে যাইতেছি, যেটার নাম হবে ট্রেডিং বেসিক। সো এই প্লেলিস্টে আপনারা যদি চেক আউট করেন বা এই প্লেলিস্টটা সম্পূর্ণ কমপ্লিট করেন, তাহলে ইনশাল্লাহ আপনারা ট্রেডিং সম্পর্কে ছোটোখাটো একদম খুব স্ট্যান্ডার্ড লেভেলের যে ধারণা আছে সেইটা না, জাস্ট এইখান থেকে সামান্য কিছু ধারণা পাবেন। অ্যান্ড এইটা দিয়ে যদি আপনি ট্রেড করতে যান, আপনি ইনশাল্লাহ ট্রেড করতে পারবেন। শুধুমাত্র আমি এই ট্রেডিং বেসিক কোর্সে শুধু স্পট ট্রেডিং নিয়ে কথা বলবো। অন্য কোনো ট্রেডিং লাইক ক্রিপ্টো মার্কেটে 3-4 ধরনের ট্রেডিং আছে, স্পট ট্রেডিং, ফিউচার ট্রেডিং, তারপরে অপশন ট্রেডিং। সো এগুলা নিয়ে কথা বলবো না, জাস্ট আমি এখান থেকে স্পট ট্রেডিংয়ের নিয়ে কথা বলবো। সো আজকের এই ভিডিওটাই আমাদের ট্রেডিং বেসিক কোর্সের প্রথম ভিডিও। অ্যান্ড এই ভিডিওর মাধ্যমে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বের করব, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে জানবো। সো আপনাদেরকে বলে নেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ব্যাপারটা কী। আমরা ট্রেডিংয়ে যখন ট্রেডিং করতে যাই, এরকম কিন্তু আমরা নর্মালি চার্ট দেখতে পারি। এরকম আমি এইখানে যেমনটা আর্ট করছি, এরকম নর্মালি আমরা চার্ট দেখি, হয়তো বা কোনোটা এরকম থাকে, এরকম। তো এরকম লেভেলের মানে যে কোনোভাবে আপনাদের বিভিন্ন ট্রেডিং, মনে করেন যে আমরা বিটকয়েন অর্থাৎ বিটিসি ট্রেডিং চার্ট ওপেন করলে আমরা হয়তো বা এরকম একটা দেখব, চার্ট দেখব। সো এই ক্ষেত্রে আপনারা কিভাবে এখান থেকে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বের করবেন, এই সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। আমরা এখন একটা ব্ল্যাঙ্ক পেজের মধ্যে আছি। সো আমি এইটার থেকে মনে করেন যে আমাদের মার্কেটটা এইভাবে আপ হইতেছে, ডাউন হইতেছে, অ্যান্ড এইভাবে কিন্তু মার্কেট চলে, ঠিক আছে। সো আপনারা যদি এখান থেকে একটু লক্ষ্য করেন, দেখেন আমি একটু কালারটা চেঞ্জ করি। এখানে দেখেন এই যে নিচে যে আমি এইখানে দেখেন নিচে যে আমি এই যে গ্রিন মার্ক করা যে জায়গাটা, অর্থাৎ এইটা আমাদের সাপোর্ট। অ্যান্ড আমরা যদি উপরের দিকে লক্ষ্য করি, তাহলে এইখান থেকে আমরা আরেকটা দাগ দিতে পারি। উপরের গ্রিন মার্ক করা ওইটা কিন্তু রেজিস্ট্যান্স। সো আমি এইখানে মার্ক করে দেখাইছি, মানে সব জায়গায় বুঝাই দিছে। এই যে দেখেন এস মানে সাপোর্ট, অ্যান্ড আর মিনিং রেজিস্ট্যান্স। সো আপনারা সবসময় একটা কথা মাথায় রাখবেন, সেটা সাপোর্টটা নিচের দিকে থাকে। সাপোর্ট দেখেন নিচে, এইখান থেকে এই জায়গাটাকে সাপোর্ট দিতেছে মার্কেটকে, কিন্তু এই জায়গায় তারা সাপোর্ট দিতেছে। অ্যান্ড রেজিস্ট্যান্স দেখেন এইখান থেকে রেজিস্ট্যান্স, এই যে এইটা কিন্তু সোজায় যেটা, এটা কিন্তু রেজিস্ট্যান্স। আমি আবার বলতেছি, সাপোর্ট সবসময় নিচে থাকে, রেজিস্ট্যান্স সবসময় উপরে থাকে। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমাদের কেন দরকার, এখন এইটা একটু ক্লিয়ার করার ট্রাই করি। দেখেন আমরা কিন্তু দুইটা দাগ দিয়ে দিয়েছি এইখানে, এইটা সাপোর্ট, একবার বলে দিছি, এটা রেজিস্ট্যান্স। সো আপনারা যখন এইখান থেকে যদি আমরা চার্টটা লক্ষ্য করি, চার্টে আমরা কি দেখতে পারি, দেখেন এইখান থেকে যে চার্টটা আছে, চার্টটা মার্কেট কিন্তু এইখান থেকে দেখেন উপরের থেকে এই দিক থেকে আসতেছিল, অ্যান্ড মার্কেটটা হঠাৎ এইখানে ডাউন করে, অ্যান্ড দেন এই যে সাপোর্ট লেভেলটা যে আছে এইখান থেকে কিন্তু মার্কেটটা কিন্তু আর ডাউন করে নাই। মার্কেটটা পরবর্তীতে কি করছে, এইখান থেকে আপ ট্রেন্ডে গেছে। অ্যান্ড দেখেন উপরে যখন আবার রেজিস্ট্যান্সে এইখানে মার্কেটটা গেছে, তখন কিন্তু আবার এইখান থেকে এই জায়গায় দেখেন এইখান থেকে আবার মার্কেট কিন্তু আবার নিচের দিকে ব্রেকডাউন করছে। সো এই বিষয়টা থেকে আমরা কি বুঝতে পারলাম, দেখেন এইখানে কিন্তু এইটাও এইদিকে গেছে, মার্কেট এইখান থেকে রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে আসছে সামান্য, তারপর আবারও এইখান থেকে এইদিকে গেছে, মার্কেটটা একটু রেজিস্ট্যান্স ক্রস করছে, তারপর অ্যাগেন নিচের দিকে আসছে, অর্থাৎ সাপোর্টে টাচ করছে। দেন এইখানে রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করে দেন এইখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে গেছে। সো আপনারা এই জিনিসটা কিভাবে বুঝবেন, দেখেন আমি কিন্তু এই চার্টটা নিজের থেকে আর্ট করছি, এটা কিন্তু রিয়েল কোনো চার্ট না। আমি একটু পরে রিয়েল চার্টের ভিতরে গিয়ে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা আরেকটু ক্লিয়ার করব। তার আগে এইখানে ধারণা দেই, দেখেন এই জায়গার থেকে মার্কেট ডাউন করছে, দেন এইখান থেকে উপরে উঠছে, এইখান থেকে আবার নিচের দিকে আসছে, তারপর আবার উপরের দিকে। সো এইভাবে কি হয় দেখেন, একটা বিষয় বারবার বুঝাইতেছি, কেননা এইখান থেকে আপনারা যদি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা বুঝতে পারেন, তাহলে ট্রেডিংয়ের মানে আপনাদের জার্নিটা একটু ইজি হবে। সো দেখেন এইখানে সাপোর্ট কোনটা, নিচেরটায় অর্থাৎ গ্রিন মার্ক করা, এবং রেজিস্ট্যান্স কোনটা, গোলাপি কালার না কি জানি এইটা, যাই হোক কালারের দিকে আমরা ফোকাস করব না। সো আমাদের মেইন বিষয় আমরা জানবো, ঠিক আছে। তো দেখেন মার্কেটটা কিন্তু প্রথমের দিকে এইখান থেকে আসতেছিল, এই যে এইখানে আসছে, এইখান থেকে সাপোর্টে মানে সাপোর্টে আসছে, সাপোর্টে আসার পর এইখান থেকে কিন্তু মার্কেটটা আবার উপরের দিকে যাবে, ঠিক আছে। সো আপনারা অ্যাজ অলওয়েজ ট্রাই করবেন সাপোর্টে, অর্থাৎ স্পট ট্রেডিংয়ের ক্ষেত্রে যখন নিচের থেকে এই যে দেখেন এই যে
মনে করেন এইটা একটা ক্যান্ডেল নিচের দিকে আসছে, সো এখান থেকে সাপোর্ট আছে, আপনি একটা সাপোর্ট বের করছেন, বের করার পরে দেন হচ্ছে আপনি অলওয়েজ ট্রাই করবেন আপনার সাপোর্টে বাই করার। সাপোর্টে বাই করলে অ্যান্ড দেন হচ্ছে সম্ভাবনা থাকে এইখান থেকে উপরের যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে এটা কমপ্লিট করার, অথবা মাঝে মধ্যে কিন্তু এরকম দেখা যায় সম্পূর্ণটা কমপ্লিট করতে পারে না। সো আপনারা হচ্ছে যখন এইখানে হচ্ছে মনে করেন যে আপনি একটা বাই নিছেন, এইখানে মনে করেন একটা বাই নিছেন অ্যান্ড এই জায়গাটাতে যখন হচ্ছে মার্কেটটা গেছে তখন কিন্তু হচ্ছে আপনার অবশ্যই প্রফিটেবল আপনাদের ট্রেডে। সো অবশ্যই হচ্ছে কি করবেন, এইখান থেকে অ্যাজ অলওয়েজ ট্রাই করবেন একটা স্ট্রং সাপোর্ট লেভেল বের করার অ্যান্ড দেন হচ্ছে আপনারা সাপোর্ট লেভেল থেকে আপনারা কি করবেন ওইখান থেকে বাই নেবেন অ্যান্ড যখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে মার্কেটটা উপরের দিকে যাবে, অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন যখন একটা স্ট্রং সাপোর্ট লেভেল থাকে তখন কিন্তু ওই সাপোর্ট লেভেলটা ক্রস করা খুব টাফ হয়ে যায় মার্কেটের ক্ষেত্রে। পরবর্তীতে তারা হচ্ছে রিচ আউট করার ট্রাই করে তাদের রেজিস্ট্যান্স লেভেলটাকে। অ্যান্ড একবার যদি এইখান থেকে দেখেন এই যে এই জায়গাটা যে আমি যে একটা নতুন মনে করেন যে এটা একটা ক্যান্ডেল মনে করেন, এইটা একটা মনে করেন যে ক্যান্ডেল, আমি এখন যেটা অ্যাড করলাম এটা মনে করেন একটা ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলটা মনে করেন যে যখন উপরের দিকে গেছে, অর্থাৎ এইখান থেকে আমরা যদি এইখানে লক্ষ্য করি দেখেন এইখানে কিন্তু মানে রেজিস্ট্যান্স লেভেলটাকে কিন্তু ব্রেকআউট করছে, ব্রেকআউট করে মার্কেটটা কিন্তু তখন আবার আপ ট্রেন্ডে যাবে। সো অবশ্যই অ্যাজ অলওয়েজ ট্রাই করবেন একটা স্ট্রং সাপোর্ট বের করার অ্যান্ড ওইখান থেকে হচ্ছে বাই নিতে হবে। আমরা পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল বা রেজিস্ট্যান্স লেভেলের হাফ, অর্থাৎ হাফ কোনটা আমরা যদি একটু লক্ষ্য করি, এইটা দেখেন এইটা কিন্তু হচ্ছে রেজিস্ট্যান্সের একদম ফুল কমপ্লিট করে নাই। সো এই বিষয়টা হচ্ছে হাফ। সো এইখান থেকে যদি আমরা সেল করি তারপরেও কিন্তু হচ্ছে আমরা কিন্তু মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হইতে পারবো। সো চলেন আমরা এখন হচ্ছে লাইভ একটা চার্টের মধ্যে যাব এবং পরবর্তীতে আপনাদেরকে একটু বোঝানোর ট্রাই করব। দেখেন আমরা কিন্তু হচ্ছে বর্তমান বিটকয়েনের একটা চার্টে আছি এবং আমরা যদি এইখান থেকে টাইম ফ্রেমটা লক্ষ্য করি তাহলে বুঝতে পারবেন এইখানে দেখেন 4 ঘন্টা টাইম ফ্রেম। সো টাইম ফ্রেম জিনিসটা কি, এইটা হচ্ছে কি এইটা নিয়ে হচ্ছে ইন ডিটেলসে আমি একটা ভিডিও মেক করব। সো ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে চোখ রাখবেন। সো টাইম ফ্রেম নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, বাট আজকের ভিডিওটা যেহেতু হচ্ছে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট নিয়ে, সো আজকের এই ভিডিওতে রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টের ব্যাপারে কথা বলবো। সো দেখেন আমরা হচ্ছে এই জায়গাটাতে একটু জুম ইন করতেছি রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্ট লেভেলটাকে বোঝানোর জন্য। দেখেন এইখান থেকে কিন্তু হচ্ছে আমি দুইটা লাইন আর্ট করছি। সো প্রথম লাইনটা কি, এটা তো সাপোর্ট আপনারা বুঝতে পারতেছেন অ্যান্ড এটা রেজিস্ট্যান্স যেহেতু উপরে আছে, সো এটা রেজিস্ট্যান্স আর নিচে যেহেতু আছে এটা সাপোর্ট। সো এইখানে দেখেন আমরা যদি একটু মার্কেটটা দেখানোর ট্রাই করি, অর্থাৎ মার্কেটে ক্যান্ডেলগুলো কিভাবে আসছে দেখেন এইখান থেকে হচ্ছে মার্কেট আসতেছিল, দেখেন এইখান থেকে হচ্ছে মার্কেট আসতেছিল অ্যান্ড নিচের দিকে আসছে, তারপরে উপরে আমাদের রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে টাচ করছে, তারপর এইখান থেকে হচ্ছে সাপোর্ট লেভেলটাকে টাচ করছে, করার পর অ্যাগেন হচ্ছে মার্কেটটা আপ করছে আর নিচের দিকে আসছে এবং এইখান থেকে হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেলটা এটাকে ব্রেকআউট করে দেন কিন্তু মার্কেটটা আরও হচ্ছে উপরের দিকে পাম্প করছে। সো এইখান থেকে আমরা কি বুঝলাম, দেখেন প্রত্যেকটা লেভেলে যখন আসছে, দেখেন এইখান থেকে যখন উপরের রেজিস্ট্যান্সটাকে হচ্ছে টাচ করছে তখন কিন্তু মার্কেট ডাউনে আসছে, তারপরে আবারও যখন দেখেন এইখান থেকে রেজিস্ট্যান্স লেভেলটাকে টাচ করছে আবারও কিন্তু হচ্ছে মার্কেট ডাউন করছে। অ্যান্ড আমরা যদি হচ্ছে লাস্টের দিকে ফলো করি এইখানে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলটা একদম ব্রেকআউট করছে। একটা বিষয় আপনারা মাথায় রাখবেন, এইটা 90% ক্ষেত্রে ট্রু, যে যখন হচ্ছে এই যে দেখেন এইখানে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন ব্রেকআউট করবে তখন কিন্তু মার্কেট আরও বড় ধরনের পাম্প করবে, অর্থাৎ মার্কেটে আরও বড় ধরনের পাম্প সম্ভাবনা আছে যখন কিন্তু রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেকআউট করবে। সো এইখানে হচ্ছে আমরা যদি একটু নিচের দিকে আবার সাপোর্টের ব্যাপারে দেখি, এইখানে দেখেন মার্কেট কিন্তু সাপোর্টে আসছে, দেন হচ্ছে এইখান থেকে আপ ট্রেডে গেছে, তারপরে হচ্ছে আবার ডাউন ট্রেডে আসছে রেজিস্ট্যান্স থেকে, তারপর আবার সাপোর্ট এইখান থেকে টাচ করছে, আবার হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে গেছে অ্যান্ড দেন হচ্ছে এইখানেও দেখেন মার্কেট কিন্তু সাপোর্ট লেভেল টাচ করছে অ্যান্ড দেন হচ্ছে মার্কেটটা আবার কিন্তু পাম্প করছে। সো এইভাবেই হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ব্যাপারটা কিন্তু হচ্ছে গ্র্যাজুয়ালি চলতে থাকে। সো এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের বিষয়টা যদি আপনারা একটু যদি ক্লিয়ার হইতে পারেন তাহলে হচ্ছে ট্রেডিং সম্পর্কে সামান্য একটু যে ধারণা ওইটা হচ্ছে আপনার মনে করেন যে 100%-এর মধ্যে 10% ধারণা কিন্তু আপনার গেইন হয়ে যাবে, ঠিক আছে। সো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এইটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। সো আমি প্রথমে হচ্ছে এইখান থেকে একটা বেসিক জিনিস আপনাদেরকে বোঝাবো, এরপরে যদি আপনাদের অ্যাডভান্স কিছু লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি অ্যাডভান্স কিছু হচ্ছে আপনাদের মাঝে একদম ফ্রিতেই নিয়ে আসার ট্রাই করব। আপনারা অ্যাজ অলওয়েজ ট্রাই করবেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাকে বের করার, কেননা
সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটা কিন্তু হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সম্পর্কে শুধু ধারণা দেওয়ার ট্রাই করলাম। এরপরে ইনশাল্লাহ হচ্ছে অ্যাডভান্স কিছু নিয়ে আসবো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বিষয়ে। শুধু আজকের এই ভিডিওটা মনে রাখবেন, শুধু একটা ধারণা, এর থেকে অ্যাডভান্স কিছু না। আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ হচ্ছে দেখব যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের অ্যাডভান্স কী আছে। সো সম্পূর্ণ বিষয় দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন এবং হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো আর যারা হচ্ছে এখনও এই ভিডিওতে লাইক করে দেন নাই, অবশ্যই লাইক করে দেবেন। অ্যান্ড ট্রেডিং সম্পর্কে আপনারা হচ্ছে কোন কোন বিষয়গুলো চান বা আপনাদের কোন কোন বিষয়গুলোতে ঘাটতি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।